কথিত আছে 4000 দিনার সদকা দিয়ে ঘুমাইবেন, 1 খতম কোরআন শরীফ পড়িয়া ঘুমাইবেন, জান্নাতের মূল্য দিয়া ঘুমাইবেন, উভয়ের বিবাদ মিটাইয়া ঘুমাইবেন, 1 হজ করিয়া ঘুমাইবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাজ আমার জন্য বড়ই কঠিন, আমি কি করে এই কাজ করিতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 4 বার সূরা ফাতিহা পড়িয়া ঘুমাইলে 4000 দিনার সদকা করার সওয়াব তোমার আমলনামায় লেখা হইবে। 3 বার সূরা ইখলাস পড়িয়া ঘুমাইলে 1 খতম কোরআন পড়ার সওয়াব পাইবে। 3 বার দরুদ শরীফ পড়িয়া ঘুমাইলে জান্নাতের মূল্য আদায় হইয়া যাইবে। 10 বার ইস্তেগফার পড়িয়া ঘুমাইলে উভয়ের বিবাদ মিটানোর সওয়াব পাইবে। 10 বার কালিমায়ে তামজিদ পড়িয়া ঘুমাইলে 1000 সওয়াব পাইবে। বিভিন্ন মসজিদের বারান্দায় এই কথাগুলো লেখে টাঙ্গিয়ে রাখতে দেখা যায়। দীর্ঘদিন নানাভাবে তালাশ করেও এর কোনো ভিত্তি আমরা খুঁজে পাইনি, এবং কিভাবে এই বর্ণনাটি মানুষের মাঝে ছড়িয়ে পড়লো এর কোনো মূল উৎস আমরা তালাশ করে খুঁজে পাইনি। বর্ণনাটিতে যে নির্দিষ্ট ফজিলতের কথা উল্লেখ হয়েছে তার বিশ্বাস না রেখে কেউ যদি এই দোয়া, দরুদ, সূরা এবং তাসবিহ গুলো ঘুমানোর আগে পড়ে তাহলে তা নিঃসন্দেহে জায়েজ আছে। ঘুমানোর আগে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, ইস্তেগফার পড়ার কথা সহিহ হাদিসে স্পষ্ট আছে। শাস্ত্রীয় বিচারে জয়ীফ একটি বর্ণনায় ঘুমের আগে সূরা ফাতিহা পড়ার কথা আছে। ঘুমের আগে দরুদ পড়ার কথা আমরা কোনো সহিহ হাদিসে পাইনি, তবে দরুদ সব সময় পড়া যায়, ঘুমের আগের সময়ও এর ব্যতিক্রম নয়। কালিমায়ে তামজিদের কথা আমরা কোনো সহিহ হাদিসে পাইনি। আপত্তিকর কিছু না থাকায় এই দোয়াটি পড়তেও কোনো সমস্যা নেই। এই জন্য এই একটি কথা আমরা অনেকে হাদিস মনে করে থাকি, আসলে এটি হাদিস নয়, এভাবে হাদিসের কিতাবে এই কথা উল্লেখ হয় নাই। অতএব আমরা এটিকে এই বিশ্বাসে রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।